জল বুঝি তোকে মাখাতে হয় এইভাবে। হ্যাপি বার্থডে টু সবকিছু আয়োজন করেছে আমার একটা মাত্র ছন্টু মন্টু বউ, মিষ্টি বউ, যে প্রতি বছরই সবকিছু আয়োজন করে এইভাবেই। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ নিউ ব্লগ। তো আজকে হচ্ছে 4 তারিখ এপ্রিল মাস, এখনো 12টা বাজেনি। 12টা বাজতে আর 5 মিনিট বাকি আছে। 5ই এপ্রিল মানে আমার জন্মদিন আসতে চলেছে, আর মাত্র 5 মিনিট বাকি আছে। তো প্রতি বছরের মতন এবছরেও রাত 12টায় আমি কাটবো কেক মার্ডার হবে। তো সেটার প্রিপারেশন কে করছে? মাম্পাই। তো চলো দেখাচ্ছি মাম্পাই কিভাবে কেক সাজিয়ে টাজিয়ে কিভাবে প্রিপারেশন করছে। তো এখন আর 2-3 মিনিট বাকি আছে প্রায়, বলতে গেলে ঠিক 12টা বাজবে, তারপরেই হবে কেক কাটিং। তো মাম্পাই কেক নিয়ে চলে এসছে, আর এই হচ্ছে আমার কেক। উল্টো ছিল, সোজা করে দেখাই। এই হচ্ছে কেক, ম্যাঙ্গো ফ্লেভার। কেকটা কেমন হয়েছে অবশ্যই জানিও বন্ধুরা। আর এদিকে মিনি, গুবলু, চিনি, তারপরে লাড্ডুকে এখানে ওপরে তুলে দিয়েছি। তো সবাই একদম আমাদের বেবি যারা আছে তাদেরকে নিয়ে বসে পড়েছি পাশে। পাপা কেক কাটবে এখন, আর সব কিছু রেডি হচ্ছে। প্রায় 12টা বাজতে আর 1 মিনিট বাকি। তো চলো ঝটপট কেকটা কেটে নিই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু সন্টু, হ্যাপি বার্থডে টু ইউ। হাততালি খুব খুশি হয়, খুব খুশি হয়। প্রতি বছর কাটি কেক, সুগার দিকে ভগবানের কাছে আসো। বার্থডে বয়, হ্যাপি বার্থডে, খুব ভালো থাকো। তুমি খাও পুরোটা খাও। পুরো খাবো না। এটা খেয়ে নাও। জল বুঝি তোকে মাখাতে হয় এইভাবে। আরে না খা, আরে না না বলছি না। আরে কিছু হবে না, সুগার হবে না। খাও। হ্যাপি বার্থডে টু হ্যাপি বার্থডে সবাই না খুশি হয় সব দে। সো ফাইনালি আমার কেক কাটা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমাদের এখন ডিনার করার পালা। তো মাম্পাই এখন খাবার দাবার বের করছে। জানি না কিছু স্পেশাল খাবার আয়োজন করেছে, তো দেখা যাক মাম্পাই কি এনেছে আমাদের জন্য, মানে বিশেষ করে আমার জন্য ডিনারের মধ্যে। চলো এবার খাওয়া দাওয়ার পর্বটা শুরু করা যাক। আর হ্যাঁ, কালকে ওই বাড়িতে মানে মাম্পাইয়ের বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে, ওখানে ভালো করে সেলিব্রেশন করা হবে। সকাল সকাল বেরিয়ে যাব, তো ওখানেও কেক কাটা হবে, ওখানেও সেলিব্রেশন করা হবে, ওখানেও খাওয়া দাওয়া হবে। তো আপাতত আজকের বিষয়টা এখানটায় কমপ্লিট করি, তারপরে সকালবেলা ওখানে যাওয়া হবে। তো আগে খাওয়া দাওয়াটা করি, খুব জোর খিদে পেয়ে গেছে, 12টা বেজে গিয়ে পার হয়ে গেছে এখন। তো চলো খাওয়া দাওয়াটা করা যাক। তো এই হচ্ছে আমাদের মেনুতে আছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, এই হচ্ছে চিলি চিকেন, এই হচ্ছে রুমালি রুটি, এখানে হচ্ছে ক্যাম্পা কোলা ব্ল্যাক ফ্লেভার, আর এই হচ্ছে ঠান্ডা জল। সব কিছু আয়োজন করেছে আমার একটা মাত্র ছন্টু মন্টু বউ, মিষ্টি বউ, যে প্রতি বছরই সবকিছু আয়োজন করে এইভাবেই। আমার ছন্টু মন্টু একটাই আছে, ওকে খুশি করার জন্য আমি সব করতে পারি। তো চলো এবার খাওয়া দাওয়া শুরু করা যাক। তো আজকের মতন এখানেই পর্ব শেষ। টাটা সবাইকে। কালকে সকালবেলা উঠবো, আবার সকাল থেকে শুরু করবো ব্লগ, কারণ কালকে অনেক কিছু প্ল্যান আছে। গুড নাইট সবাইকে, টাটা। 1টা বেজে গেছে রাত্রে, সবাই ঘুমিয়ে পড়ছে। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকাল সকাল আমি আর মাম্পাই চলে এসেছি এই বাড়ি, মানে আমার শ্বশুর বাড়িতে। তো এইখানে আসার পর এবারে এখানে দুপুরবেলায় ভালো মন্দ খাওয়ান দাওয়ানের ব্যবস্থা হয়েছে যা শুনলাম, কানাপুচুরি যা খবর এসছে। আর রাত্রিবেলা শুনছি নাকি কেকও আসবে, তো এখানেও কেক কাটার একটা ব্যাপার আছে। 2-4 জনকে ইনভাইটও করা হয়েছে, যা শুনলাম। কানাপুচুরি সব খবর এসছে আমার কানে, কারণ আমার জন্মদিন বলে কথা। আর যা শুনলাম, আমার পাপা মানে শ্বশুরমশাই কাজেও জাননি আজকে আমার জন্মদিন বলে, মানে বুঝতে পারছেন সব কিছুই একদম মানে খুব হেভি ব্যাপার। আর তারপরে যা শুনলাম, আমার যে শালাবাবু, তারও নাকি আজকে হাফবেলা পড়া নেই। যা শুনলাম মোটামুটি সব কিছু মিলিয়ে একটা ভালোই প্ল্যানিং হয়েছে। তো আরেকজনকে দেখাবে, এই যে এসে ড্রেস চেঞ্জ করে ঘুমিয়ে পড়বে, ওই এসি ফেসি চালিয়ে ঘুমাবে এখন, দুপুরবেলা খেতে হবে। এই নাকি আমার বার্থডে সেলিব্রেট করতে এসছে, কি আর করা যাবে। আজকে যেহেতু আমার জন্মদিন, তাই জন্য পাপা মামা আমাকে একটা নতুন ড্রেস গিফট করেছে। যেহেতু আমার জন্মদিনটা এপ্রিল মাস, কাঠফাটা রোদ, খুব গরম, তাই জন্য এই গরমে আমাকে পরার জন্য একটা হালকা ড্রেস যেতে যেতে আমি কমফোর্টেবল ফিল করি। এই ড্রেসটা কেমন তোমাদেরকে দেখাচ্ছি, তারপর পরে দেখাবো আমাকে কেমন লাগছে। কালারটা একদম সেমই বলতে গেলে, আমি যেটা পরেছি তার মতনই সেম কালার। তো এটাই হচ্ছে আমার ড্রেস, হাফ হাতা স্যান্ডো গেঞ্জি অ্যান্ড হাফ প্যান্ট। আমার ইয়েলো খুব ফেভারিট কালার, তাই জন্য ইয়েলো কালার নেওয়া হয়েছে। এটা আমি এখন পরে ট্রায়াল করব, খুব সুন্দর লাগবে, তোমরা কমেন্টে জানিও আমাকে অবশ্যই। সো ফাইনালি পরে নিয়েছি আমার নতুন ড্রেস, ইয়েলো ফেভারিট কালারের স্যান্ডো গেঞ্জি আর হাফ প্যান্ট।
এই যে হাফ প্যান্টটা দেখানো যাচ্ছে না, অনেকটা নিচে আছে। তো চলো এবার লাঞ্চের মেনুতে কি কি আছে সেইগুলো দেখানো যাক। অনেক দেরি হয়ে গেছে, খুব খিদেও পেয়ে গেছে। এই উলু দে না, তোর উলু কিছু শোনাই যাচ্ছে না। বললো তো হ্যাপি হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, উইশ ইউ হ্যাপি বার্থডে। বলছে না ও এই যা, ঠিক আছে রে, তোকে বলতে হবে না। বিকেল বেলা কি আইসক্রিম অর্ডার করে দিচ্ছে, ঠিক আছে তো? ওই চকলেটটা ফেরত দেয়। আমার মায়ের ধৈর্য আছে, কত বসে বসে রান্না করেছে। আগে আগে নমস্কার করতে হয়, আগে নিতে হয়। আরে তোমরা খেলে উঠলে আর ফটো আসবে না। বাড়ি থাকো, বড় হও। ওই আশীর্বাদ কর। তোকে দিলে খাওয়া শুরু করে দাঁড়া শোনো, দাঁড়া শাক বাজার। সো গাইস, এইখানে আমার মেনু সাজানো আছে। মেনুতে 5 রকম ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, এটা হয়ে গেল দই কাতলা, এটা হয়ে গেল চিংড়ি মাছ, এটা হচ্ছে রুই, এটা হচ্ছে চিকেন, যেহেতু আমি খাসি খাই না, নাহলে খাসি হতো, এটা চাটনি, এটা হচ্ছে পায়েস, ভাত, পাঁপড়, আর সব থেকে বড় কথা হচ্ছে সেম টু সেম শালাবাবুও বসেছে, ওকেও সাজিয়ে দিতে হবে আমার মতন করে, যেহেতু আমার জন্মদিন, আমার জন্মদিনে ওকেও সেলিব্রেট করে সব কিছু করে দিতে হবে। জামাই ষষ্ঠীতেও বসে আমার পাশে, জন্মদিনেও বসে, সবসময় আমার পাশে এসে বসে করে। বিয়ে শুধু বিয়ের দিনকে বসে নে, বিয়েটাও মানে আমার সাথেই করতো একসাথে। খেতে খেতে পুরো হাঁপিয়ে গেছি, এখনো সেদ্ধ হয়নি, এখনো চাটনি আছে, পাঁপড় আছে, খেয়েই যাচ্ছি, এতগুলো আইটেম, পায়েসও আছে। তো কি বলবো, কারণ মাম্মার হাতে তো মানে জাদু থাকে, জাদু থাকে তো, জাদু একদম, মানে যাই দাও একটু একটু হলেও সব খেয়ে নিতে পারবো। বউ এত ভাত দিয়েছিল, আমি বলছি না ভাত কম দাও, তাহলে সব কটা আইটেম পুরো কমপ্লিট হবে। তাই জন্য কম ভাত নিয়েছি, প্রতিটা জিনিসগুলো ঠিক করে খেতে পেয়েছি। আমার সব ফেভারিট জিনিস এসছে, তাই জন্য খেয়ে নিয়েছি। খেয়ে দিয়ে কলকলাবো এখন বিছানায় উঠে, তারপরে খেলা দেখবো, তারপরে রাত্রিবেলা কেক কাটবো আবার, ঠিক আছে? তো বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 7:30, আমি আর মাম্পাই আর সঙ্গে আমাদের ছোট্ট শালাবাবু দাতান বাবু যাচ্ছি এখন কেক কাট। তো বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 7:30, এখন আমি মাম্পাই আর আমাদের ছোট্ট শালাবাবু দাতানকে নিয়ে যাচ্ছি কেক কিনতে, তারপরে আসবো আবার রাত্রে কেক কাটার পর্বটা করতে হবে তো নাকি, এখানে দায়িত্বটা পালন করতে হবে, অনেক দায়িত্ব আছে। ওর ম্যাথ পরীক্ষা, তাও খুব রিস্ক নিয়ে যাচ্ছে, কিন্তু আজকে ওর রিস্ক টেকিং বলতে গেলে সবকিছুই রিস্ক নিয়ে করছে আজকে। তারপরে ম্যাথে যদি 2 শূন্য পেয়ে যায়, আমি তাই ওর জন্যে। তো ঠিক আছে, চলো চলা যাক। তো এই হচ্ছে টেস্ট অ্যান্ড বাইট, যেখান থেকে আমরা কেক নেব। চলো টেস্ট অ্যান্ড বাইটে ঢুকে পড়ি এবার আমরা। তো ফাইনালি কেক নেওয়া হয়ে গেছে, এবার আমরা যাব বাড়ি। চলো বাড়ির দিকে যাওয়া যাক, চলো। তো মোটামুটি সব কিছু হয়ে গেছে, এবার আমার কেক কাটার পালা। 8টা 8:30 বেজে গেছে, সবাই আসবে এবারে। মোটামুটি টুকটাক বেলুন ফেলুন ফুলিয়ে নিয়েছি, মাম্পাই একদম ট্রের মধ্যে সব কিছু রেডি করে নিয়েছে। এই যে এতগুলো বেলুন ফুলিয়েছি আমি আর মাম্পাই মিলে, দেখতে পাচ্ছ। আর এইখানে কেকও রেডি, আমার নাম লেখানো হয়ে গেছে। কেকটা দিয়েছে পাপা আর মাম্মা, পাপা আর মাম্মা। আর ইউ এক্সাইটেড? এক্সাইটেড? ইয়েস অর নো? ইয়েস, অনেক এক্সাইটেড। অনেক অনেক। কেক দেবো না কিন্তু বলেছিলাম, লাগবে না, একটা বেলুন দেবো তোমাকে শুধু। ও বাবা, ওটাই হ্যাপি। ঠিক আছে, বেলুন দেবো না, কেক দেবো। না বেলুন, না না না, বেলুন না, কেক কেক। আমার বেলুনই না। না না না, কেক কেক কেক, তাহলে কোনোটাই দেবো না। ফ্যানটা মল্লিদি বন্ধ করো তো, নাহলে ওটা জ্বালাতে পারবে না। ওই 4 নম্বর, ওইদিকের ওইদিকের ওইদিকে, হ্যাঁ হ্যাঁ, নাও নাও নাও। যাবে তো দাদা ভাইয়ের কাছে, যাও। ছুরি দিয়েছি, দাদান দিয়ে ছুরিটা। দাদা ভাইকে একটু ছাড়, ওই কাটবি। হ্যাঁ বাবা কোথায় গেল? ওই তো আছে। এই যে কি গো, কি এটা পাঞ্জাবি টাঞ্জাবি পরতে পারতে, আবার গরমে পাঞ্জাবি। নাও নাও নাও। কি সাপের পর যাচ্ছে। চেনা পাউডার পইতে নিয়ে লাগে না, জ্বলবে তো। হ্যাঁ হ্যাঁ, চলবে চলো।
উপর ঠাকুরে ওই তো বাবা এটা পানি হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে সূর্য, হ্যাপি বার্থডে টু ইউ। বাবা বাবা মলিদি দাও, মলিদি যাও, আমি ধরছি, দাও। এই না এমনি কেক দিবা, কাউকে কাটা দেবে না। দাঁড়া 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 দিয়ে দিই, তারপরে খাবি। যাও আমি এখানে আমার ভিডিওটা হলো না না আরে মুখে দেবো না বাবা, কি ভয়। ওকে ভয় আছে আমি মালুম করেছি না তুলিস না হয়েছে কি ভালো। না কথা বলে শুনে দাদু ভাইকে খাইয়ে দিবি তো তুই একটু না খাবা। হ্যাঁ এটা কিন্তু ভালো করেছে, যাকে খাওয়াচ্ছে পুরোটা খাওয়াচ্ছে, কারণ এটা কাউকে খাওয়ানো মামা দাদা নানা করে খাবা। এ বাবা এটা মিস করলাম তো ওই দেখ বাবা সব যা তো এখন আমরা খেতে বসছি, খুব রাত হয়ে গেছে, অনেক মজা করেছি, গল্প করেছি, আনন্দ করেছি। এবার আমাদের খাবার পালা, রাত্রে ডিনার করার পালা। অলরেডি সবাই খেতে বসে পড়েছে, বার্থডে বয় এখনো খেতে বসেনি, কিন্তু সবাই খেতে বসে পড়েছে। পাপার খাওয়া হয়ে গেছে, তাতানের খাওয়া হয়ে গেছে, পুচকিটার খাওয়া হয়ে গেছে, এদিকে আমারও খাবার বাড়া হয়ে গেছে, সবাই বসে পড়েছে খেতে, এবার আমিও বসবো। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই, গুড নাইট।